প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সিলেট বোর্ড 2023 সালের HTML প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করি আজকের এই HTML প্রশ্নটি সৃজনশীল কীভাবে সলভ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে দৃশ্যকল্প 1 এবং দ্বিতীয়তে দেওয়া আছে দৃশ্যকল্প 2। তো প্রথমে বলা হচ্ছে এখানে যে ডাইনামিক ওয়েবসাইট কি। দেখুন আমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট নিয়ে অনেকবার কথা বলেছি। আমরা বলেছি যে সমস্ত ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট নেয়, এগুলো হচ্ছে মূলত ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলো হচ্ছে অটোমেটিকভাবে আপডেট নেয় না তারা হচ্ছে কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে আমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো বা এর প্রশ্নের উত্তরটি আমরা অনেকবার দিয়েছি, তাই এটা লিখছি না। অথবা বলতে পারি যে সমস্ত ওয়েবসাইট আমাদের HTML প্লাস CSS প্লাস PHP ইত্যাদি SQL অসংখ্য ভাষা মানে এই দুটির অধিক ভাষা নিয়ে যে এই ওয়েবসাইটগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। আর পরে বলা হচ্ছে খতে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং কি। দেখুন ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করতে বলছে। তো এখানে আমরা এটা নিয়েও কথা বলেছি এর আগে অন্য একটি বোর্ডে। তারপরও একটু বলে দিচ্ছি যে ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটি ওয়েবসাইট ডিজাইন করি, ডিজাইন করার পর যখন সেটাকে সবার জন্য আমরা উন্মুক্ত করে দেই, সেই উন্মুক্ত করার জন্য যে প্রক্রিয়াটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবলিশিং, মানে সবার জন্য উন্মুক্তকরণ। সেটা আমরা তার আগে আরও কিছু কাজ থাকে, যেটি হচ্ছে ডোমেইন নেম নিবন্ধন করা, এরপরে হোস্টিং ক্রয় করা, এরপরে কিন্তু সেটাকে আমরা কী করি গুগলে সেটাকে আপলোড করে দেই। আর সেটিকে বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, সবার জন্য উন্মুক্ত করা। এবার রয়েছে যে দৃশ্যকল্প একে বলা হচ্ছে যে কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য HTML কোড লিখুন। দেখুন প্রতিবারে কিন্তু আমাদের গতে বলা হচ্ছে কোনো একটি HTML কোড লেখা, ঘতে বলা হচ্ছে HTML কোড অথবা একটি টেবিল কোড অথবা এই ধরনের একটা উত্তর থেকে যাচ্ছে। সেটা ইমেজ ট্যাগ যোগ করা কিংবা হাইপারলিঙ্ক ইত্যাদি এই সংক্রান্ত একটি প্রশ্ন থাকবে। তো এখন দেখব যে আসলে দৃশ্যকল্প 1টাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে কোন ধরনের ট্যাগটি লাগবে সেটি আমরা এখন দেখব। তাহলে গতে বলা হচ্ছে যে এটি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের একটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুটির মিশ্রণ করিয়ে একটি দেওয়া আছে HTML কোড, সেটা আমরা এখন করে দেখাচ্ছি। তো শুরুতেই বলি আমরা যখনই আমরা কোনো কাজ করি না কেন আমার কী করতে হবে যে HTML এটি একটি ট্যাগ নিতে হবে। এরপরে এখানে আমরা বডি হেড ট্যাগ নিব এবং হেড ট্যাগ ক্লোজ করে দিব। তোমরা চাইলে হেড ট্যাগ ছাড়াই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে বডি ট্যাগ, বডি নিলাম। আচ্ছা বডি নিয়ে নেওয়ার পরে যে কাজটি করবো সেটি হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অর্ডার লিস্ট কফি অ্যান্ড টি, তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা কী করবো অবশ্যই OL নিব। OL নিয়ে টাইপ দিব, কি টাইপ দিব OL টাইপ হচ্ছে আমাদের A, মানে বড় হাতের ABCD দিয়ে শুরু হবে আমাদের নাম্বারিংটা, সেক্ষেত্রে OL টাইপ দিচ্ছি আমরা A, মানে অর্ডার লিস্ট টাইপ হচ্ছে A। এবং যেহেতু শুরু হয়েছে C থেকে, C হচ্ছে ABC, মানে 1 2 3, C হচ্ছে আমার 3 নাম্বার বর্ণ, সেক্ষেত্রে আমি বলবো স্টার্ট ইকুয়াল এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 3 নাম্বার থেকে সে শুরু করবে, মানে C থেকে এই কাউন্টিং শুরু করবে। ওকে, এখন যদি আমরা বলি এখানে LI বা লিস্ট আইটেম কফি এবং স্ল্যাশ আমরা LI করব। এরপরে আবার আমরা LI করব টি এর জন্য, আমি টি লিখছি, কিন্তু টি লিখে স্ল্যাশ করব না। কেন করব না? কারণ আমাদের এই টি এর মধ্যে আরেকটি কিন্তু সাব রয়েছে, সেটা ব্ল্যাক টি নাকি গ্রিন টি, সেটার জন্য আমরা এই ক্লোজটা পরবর্তী এক সময় করে দেব। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে ক্লোজ না করে দিয়ে আমরা এখানে আবার নিব UL আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট নিচ্ছি আমরা, নিয়ে টাইপ দিচ্ছি এখানে ডিক্স। আচ্ছা এখানে ডিক্স দিয়ে আমরা দেবো LI বা লিস্ট আইটেম দিয়ে প্রথমে বলতেছি ব্ল্যাক টি বা ব্ল্যাক, শুধু ব্ল্যাক লিখলেই হচ্ছে। আচ্ছা স্ল্যাশ LI, এরপর রয়েছে আমাদের আবার LI, এখন দিব আমরা গ্রিন স্ল্যাশ LI। তো এখন আমরা কিন্তু এই যে এখানে ওই UL আমরা ওপেন করেছি, আমরা কিন্তু এখানে কি করব অবশ্যই ULকে স্ল্যাশ করে দিব, আমরা স্ল্যাশ UL করে দিচ্ছি। এখন আমরা এই স্ল্যাশ UL এর পরে উপরে যে আমরা এখানে একটা এই যে এখানে একটা কিন্তু আমরা LI ক্লোজ করে নিই, আমরা এখান থেকে স্ল্যাশ আমরা LI করে দিচ্ছি। এরপরে আমরা কি করব আমাদের মিল্ক এর জন্য আবার কিন্তু আমরা এই যে আবার একটা LI নিব। তাহলে এখান থেকে আমরা আবার LI নিচ্ছি, ফ্রেশ নতুন LI, এটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য। এখন লিখতেছি মিল্ক।
স্ল্যাশ li। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কিন্তু এটা করলাম, এর ভেতরে দুটো করেছি এবং মিল্কের জন্য করেছি। এইটা করা হয়ে গেলে আমাকে যে কাজটি করতে হবে সেটি কি, সেটি হচ্ছে আমাদের স্ল্যাশ আমাদের এই যে OL ছিল, আমরা এবার স্ল্যাশ OL করব। এরপর রয়েছে বডি, তাহলে আমরা কী করব, স্ল্যাশ বডি করব। এরপর রয়েছে আমাদের HTML স্ল্যাশ HTML। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই দৃশ্যকল্প একটি এখান থেকে বাস্তবায়ন করে ফেলেছি। ওকে, এখন দেখব যে ঘ এর জন্য যে কাজটি করতে হবে সেটি কি, সেটি হচ্ছে বলছে যে দৃশ্যকল্প 2 মানে 2 এর HTML কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা, মানে এখানে কোন কোন ট্যাগ আছে সেই ট্যাগগুলোর একটা বর্ণনা তারা চেয়েছে। তাহলে পাশাপাশি আমরা আগে যে কাজটি করব সেটি হচ্ছে এর যে কোডিংটা আছে সেটি আমরা লিখব। আমরা শুরুতে লিখছি কি লিখছি, HTML, আবার হেড নিচ্ছি, আমরা হেড ক্লোজ করে দিচ্ছি এখানেই। এরপরে বডি নিচ্ছি, এরপর যেহেতু রয়েছে টেবিল ট্যাগ আমরা নিচ্ছি টেবিলে বর্ডার দিচ্ছি আমরা 1। আচ্ছা, 1 দেওয়ার পরে আমরা কি করব, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা যে কাজটি করব, আমরা এর একটু উইথ নিতে পারতাম, যাই হোক না নিলেও সমস্যা নেই। এখন আমাদের TR নেব, TR হচ্ছে টেবিল রো এর জন্য। তো TR এর মধ্যে কি আছে, TR এর মধ্যে TH আছে, আমি TH লিখে এটাকে অ্যালাইন সেন্টার করতেছি, অ্যালাইন ইকুয়াল সেন্টার করতেছি আমি। আচ্ছা, এরপর লিখছি আমি রেজাল্ট স্ল্যাশ আমাদের TH। আচ্ছা, এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেহেতু আমাদের এই টেবিলটা বা এই রেজাল্টটি রয়েছে 1 2 3টি কলামের মধ্যে, তাই আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে TH লেখার পরে আমাকে এইখানে একটা কাজ করতে হবে, সেটি কি, সেটি হচ্ছে আমার বলতে হবে যে কলস্প্যান ইকুয়াল 3। হ্যাঁ, তা না হলে কিন্তু এখানে এইটা একদম ব্যতিক্রম হয়ে যাবে, আমরা কল স্প্যান ভুলে গিয়েছি। আমরা এই কল স্প্যান অবশ্যই অ্যাড করে দেবো, দেন আমরা অ্যালাইন করব। এরপরে আমরা কি করব, আবার আমরা এই TR ওপেন করেছি, এখানে আমরা TR কি করে দেবো, আমরা স্ল্যাশ করে দেবো। এখন দেখবো আমরা আবার TR নেব, TR নেওয়ার পরে আমরা নেব TD। তো TDর মধ্যে বলা হচ্ছে ICT, আমরা এখানে বলবো রো স্প্যান 2, রো স্প্যান ইকুয়াল 2। আচ্ছা, এখন লিখতেছি এখানে ICT স্ল্যাশ TD। আমরা আবার এখানে TD নেব CQ এর জন্য, CQ স্ল্যাশ TD করলাম। আমরা আবার TD নেব MCQ এর জন্য, আমরা স্ল্যাশ TD করেছি। আবার আমরা কি করব, এই যে TR ওপেন করেছি আমরা এখান থেকে স্ল্যাশ TRকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটি করব, আমরা আবার এখানে TR নেব, আমরা TR আবার ওপেন করতেছি, এই TR এর মধ্যে আমরা TD নিচ্ছি। তো এই TD যখন নিলাম আমরা, TD নেওয়ার পরে যে কাজটি করব সেটা হচ্ছে TD এর ভেতরে আমার এবার 45 স্ল্যাশ TD, আবার হচ্ছে TD, এটি হচ্ছে 25 স্ল্যাশ TD, এবং এই যে TR ওপেন করেছি স্ল্যাশ TR ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, টেবিল ওপেন করেছি স্ল্যাশ টেবিল, এরপরে বডি ওপেন করেছি স্ল্যাশ বডি, HTML ওপেন করেছি স্ল্যাশ HTML। তবে হ্যাঁ, এখানে আমরা আরও কিছু কাজ করতে পারতাম, সেটি হচ্ছে আমরা টেবিলটি একটু লম্বা দেখা যাচ্ছে, এই কারণে আমরা যদি এখানে বলতাম, যখনই আমরা এখানে বিশেষ করে এই জায়গাতে যেখানে আমরা টেবিল বর্ডার নিয়েছি, এখানে বলবো কি বলবো যে টেবিল বর্ডার ইকুয়াল 1 লেখার পরে আমরা ক্লোজ না করে দিয়ে যে কাজটি করবো সেটি হচ্ছে এর উইথ লিখব, উইথ ইকুয়াল লিখবো আমরা যে ধরেন যে 300 পিক্সেল। এরপর আমরা দেবো আরেকটি কাজ, সেটি হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার। তাহলে কিন্তু আমাদের এই সমস্ত লেখাগুলো কী হয়ে যাবে, সেন্টারে চলে আসবে, এটা আরও সুবিধা হবে। এখন আমাকে আরেকটি যে কাজ করতে হবে সেটি হচ্ছে কি, আমরা এখানে TH ট্যাগ ইউজ করেছি, আমরা TD ট্যাগ ইউজ করেছি, আমরা টেবিল ট্যাগ ইউজ করেছি, এরপরে আমরা এখানে কল স্প্যান ইউজ করেছি, আমরা এখানে রো স্প্যান ইউজ করেছি,
এই সমস্ত যে ট্যাগগুলো আমরা ইউজ করলাম এগুলোর একটু বর্ণনা চেয়েছে এখানে, যে ব্যবহৃত ট্যাগসমূহের বর্ণনা দাও। তাহলে বলতে পারি এই বর্ণনাগুলো একটু হালকা করে এক লাইন করে যেতে পারলেই কিন্তু আমাদের এই উত্তরটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ক্লাসটি শেষ করছি এখানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।